অনুযায়ী এদেরকে পাথর মেরে দর্শকদের সামনে এদের শাস্তি নিশ্চিত করে দেন, তাহলে আমার ঘরের আর কোনো কন্যা সন্তানদেরকে এরকমের ধর্ষণের শিকার হওয়া লাগবে না। ঠিক কিনা জোরে বলেন? তাদের শিরুচ্ছেদ করে দেন অথবা তাদেরকে পাথর মেরে হত্যা করে দেন। কন্যা সন্তান একটা ঘরের জন্য সবচেয়ে বড় নেয়ামত। ঠিক না? ঠিক জোরে বলেন। আরে কন্যা সন্তান যে কত বড় নেয়ামত, এইটা যাদের কন্যা আছে তারা বুঝবে। এরা বেশি সময় বাইরে থাকতে পারে না, মন চায় যে বারবার ঘরের ভিতরে ঢুকি কন্যা সন্তানটা চেহারাটা একটু দেখার জন্য। সুবহানাল্লাহ। এই কন্যা সন্তানগুলো আজকে মানে শিশু অবস্থায় ধর্ষণের শিকার হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই কন্যা সন্তানদের উপরে এক শ্রেণীর লম্পট যাদের যৌন চরিতার্থ করার জন্য, এটা তো তাদের স্পষ্ট শয়তানের চক্রান্ত, তাদের সাথে যৌন কোনো চাহিদা পূরণ তো নয়, যেন শয়তানের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান তাদের উপরে প্রয়োগ করা হচ্ছে। এই অবস্থার শিকার হয়ে আজকে আমার দেশের যে সমস্ত কিশোরীরা, যে সমস্ত কন্যা সন্তানরা জান্নাতের এই ফুলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রাণ হারাচ্ছে, আমার একটা পরামর্শ হচ্ছে এই দোষে, এই অপরাধে আক্রান্ত ব্যক্তিদেরকে সময় কালক্ষেপণ না করে চিহ্নিত করে আপনারা বিচারের নামে প্রহসন না করে, বিচারের নামে দীর্ঘসূত্রিতায় না ফেলে দিয়ে কোরআনের আইন অনুযায়ী এদেরকে সাক্ষী প্রমাণ তো আছেই, এদেরকে পাথর মেরে দর্শকদের সামনে এদের শাস্তি নিশ্চিত করে দেন, তাহলে আমার ঘরের আর কোনো কন্যা সন্তানদেরকে এরকমের ধর্ষণের শিকার হওয়া লাগবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি এইভাবে বিচারটা কার্যকর হোক চান? আপনারা কয়টা বিচার হয় সমাজে? অপরাধ প্রমাণ যারা করে তারা শাসক শ্রেণীর সাথে আতাত করে এরপরে বিচার স্থবির হয়ে যায়। যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কোনোদিন বিচারের কার্যকারিতা পায় না। বিধায় একটা আইন অন্তত এদেশে আপনারা পালন করুন। যারা শাসক শ্রেণী আছে তাদের শিরুচ্ছেদ করে দেন অথবা তাদেরকে পাথর মেরে হত্যা করে দেন, তাহলে দেখবেন যে এরকম অগণিত অসংখ্য দৈনিক আর এরকম বর্বরতার শিকার আমাদের ঘরে ঘরে আর এরকম ঘটনা ঘটবে না। ঠিক কিনা বলেন? সর্বশেষ যে ঘটনাটা ঘটলো, স্যার নাম জানো কি? রামিসার ঘটনায় এত বেশি আলোচিত হলো, মনে করলাম যে এইটার পরে আর মনে হয় কোনো ঘটনা ঘটবে না। কিন্তু আবার গতকালকে দেখলাম যে চট্টগ্রামে একই ঘটনা ঘটতেছে। এগুলো কি মেনে নেওয়া যায় বলেন? সুতরাং এই সমস্ত বিচারগুলো কাল বিলম্ব যত করবে তত হবে। কোরআনের আইন অন্তত দুই একটা টেস্ট হিসাবে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে দেন, দেখবেন যে এই সমস্ত অপরাধগুলোর পুনরাবৃত্তি হবে না। রাজি আছেন সবাই? আমরা দাবি জানাচ্ছি। তাহলে রামিসার বাবার যে আর্তনাদ, এরকম আর্তনাদ আমাদের শুনতে হবে না। তার মায়ের যে আর্তনাদ, সে আর্তনাদ আমাদের শুনতে হবে না। আসুন আমরা যাতে যে সমস্ত কাজগুলো আমাদের সমাজে খারাপ হচ্ছে সেই সমস্ত কাজগুলো আমরা যাতে পরিত্যাগ করতে পারি, আর যে সমস্ত ভালো কাজগুলো আছে সেগুলোর সাথে যাতে আমরা সম্পৃক্ত হতে পারি। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।